আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর 2.1.1 এর ক্লাস করব। চলো শুরু করি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ভাষার প্রমিত ভাষার দুইটি রূপ রয়েছে, একটি কথ্য প্রমিত, একটি লেখ্য প্রমিত। যে ভাষায় কথা বলে সবাই বোঝে সেটা হলো কথ্য প্রমিত, আর সেটারই লিখিত রূপটাই হলো লেখ্য প্রমিত। তো এখানে রয়েছে দেখো যে প্রমিত ভাষার দুইটি রূপ আছে, কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে। কবিতা, গল্প, উপন্যাস কখনো কখনো শব্দের কথ্য প্রমিত রূপ দেখা যায়, তবে আনুষ্ঠানিক গদ্যে শব্দের শব্দের কথ্য প্রমিত রূপের পরিবর্তে লেখ্য প্রমিত রূপ ব্যবহার করা শ্রেয়। যেমন শব্দের কথ্য প্রমিত রূপ ধুলো, ফিতে, আহ, ভেতর ইত্যাদি। এগুলোর লেখ্য প্রমিত হলো ধুলা, ফিতা, ভিতর ইত্যাদি। নিচের শব্দগুলো দেখো এবং লেখার সময় বিষয়গুলো খেয়াল করো। তো এখানে দেখো একটা চার্ট করে দেওয়া আছে, চার্টটা আমরা একটু দেখি। এখানে আছে কথ্য প্রমিত, লেখ্য প্রমিত, এবং দুইটি কলাম দেওয়া আছে। একটি কলামের মধ্যে দেওয়া আছে হলো যে কথ্য প্রমিত রূপ, আর একটা হলো লেখ্য প্রমিত রূপ। একটু ভালো করে খেয়াল করবো সবাই, খুব সহজ বিষয়গুলো। সুবিধে, সুবিধা, ওপর, উপর, ঘুমোয়, ঘুমায়, জুতো, জুতা, টুকরো, টুকরা, তক্ষুনি, তখনই, তুলো, তুলা, তারপরে দেখবার, দেখার, দেবার, দেওয়ার, দেয়া, দেওয়ার, তারপরে ধুলো, ধুলা, নানান, নানা, নেয়া, নেওয়া, পিঠে, পিঠা। আরো কিছু শব্দ রয়েছে পাশে দেখো যে ফিতে, ফিতা, বেরোয়, বের হয়, ভিটে, ভিটা, ভেতর, ভিতর, মতন, মতন। তারপরে আছে যেমন দেখো মুক্ত, মুক্তা, তারপরে মূলো, মূলা, রূপ, রূপা, লাখো, লাখ লাখ, তারপরে সন্ধে, সন্ধ্যা, সবচেয়ে, সবচেয়ে, তারপরে রয়েছে সুতো, সুতা, হাজারো, হাজার হাজার, হিরে, হীরা। তাহলে এখানে দেখো আমরা লেখ্য প্রমিত এবং কথ্য প্রমিত সম্পর্কে আমরা এই চার্ট থেকে কিছু শব্দ জেনেছি। খেয়াল করো, এখানে আমরা 2.2.3 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2.2.3 আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষার রূপান্তর করি। বলেছে তুমি তোমার চারপাশের মানুষজনের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করো। নিচের ছকে বাম কলামে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখো। এরপর ডান কলামে বাক্যগুলো প্রমিত ভাষায় রূপান্তর করো। বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে। কাজটা নিঃসন্দেহে একটু কঠিন কাজ। এটা আমাদের করতে হবে, বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিক ভাষা সংগ্রহ করতে হবে, এবং তুমি যে আঞ্চলিক ভাষাগুলো জানো সেগুলোর প্রয়োগ এখানে করতে হবে। কই যাইতাছস, এটার প্রমিত রূপান্তরিত প্রমিত বাক্য কোথায় যাচ্ছিস। 2 নম্বরে দেখো আছে আঙ্গ বাইত এইটা আছে, এটার প্রমিত হলো যে আমাদের বাড়িতে এটা আছে। 3 নম্বরে দেখো যে আইসেন বন, এটার প্রমিত রূপটা হবে এসেছেন, বসেন। তারপরে আছে কামটা কেমনি করুম, এটার দেখো প্রমিত রূপ হলো কাজটা কিভাবে করব। 5 নম্বর বাক্যে দেখো আছে তগ ইহানে কাইল জামুনে, এটার প্রমিত রূপ হলো তোদের ওখানে কাল যাব। 6 নম্বরে দেখো আছে কি কইতাছস, এটার দেখো আঞ্চলিক শব্দ হলো কি বলছিস। 7 নম্বর দেখো এত কঠিন কাম পারুম না, এটার প্রমিত রূপ হলো এত কঠিন কাজ পারবো না। 8 নম্বরে দেখো আছে লেহাপড়ার লাইগা জীবন দিমুনি, এটা দেখো আঞ্চলিক রূপ থেকে প্রমিত রূপে হবে লেখাপড়ার জন্য জীবন দেব নাকি।
তারপর ৯ নম্বরে দেখো আছে যে তোরা জাগা আমি যাবো না। এটা প্রমিত রূপ হলো তোরা যা আমি যাব না। তারপরে দেখো ১০ নম্বরে আছে গরম কি আর গরমে কি আর পড়ালেখা আটকাইবার পারে। এটার প্রমিত রূপ হলো গরম কি আর লেখাপড়া আটকাতে পারে। এই হলো আমাদের ছিল ১০টা বাক্য, ১০টা আঞ্চলিক বাক্য এবং ১০টা আঞ্চলিক বাক্যের প্রমিত রূপ। তো আজকের ক্লাসে পর্যন্তই। তো ভালো থাকো সবাই। আশা করি সবাই সহজেই বুঝেছো। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।